খুযিল আফওয়া, হে নবী, তুমি কোমলতার পথ অবলম্বন করো, ক্ষমার নীতি অবলম্বন করো। ওয়া'মুর বিল উরফি, এবং সৎ কাজের আদেশ দিতে থাকো। ওয়া আরিদ আনিল জাহিলিন, এবং মূর্খদের সাথে তুমি বিতর্কে জড়িয়ে পড়ো না, তাদেরকে এড়িয়ে চলো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে তিনটা উপদেশ দিয়েছেন। প্রথম উপদেশ হলো, এই মূর্খ লোকেরা, জাহেল লোকেরা, মুশরিকরা, তাদেরকে যখন তুমি দাওয়াত দিবে তারা নেগেটিভলি রিয়্যাক্ট করবে। সুতরাং তাদের নেগেটিভ রিয়্যাক্ট করার কারণে তাদের প্রতি কঠোরতা অবলম্বন না করে তুমি বিনয়, নম্রতা এবং ক্ষমাশীলতার পথ অবলম্বন করো। দ্বিতীয়ত, তোমার সৎ কাজের আদেশ দানের কার্যক্রমটি তুমি অব্যাহত রাখো, এবং এই মূর্খদের সাথে তুমি বিতর্কে জড়িও না, তাদেরকে এড়িয়ে চলো। এরপরে আল্লাহ বলছেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন, যদি কখনো শয়তান তোমাকে উত্তেজিত করে, তাহলে আল্লাহ পাকের আশ্রয় প্রার্থনা করো। কারণ একজন দায়ী, তাকে তার দাওয়াত দান থেকে শয়তান বিরত রাখতে চায়, শয়তান তাকে উত্তেজিত করতে চায়, শয়তান তাকে উত্তেজিত করে এমন কোন সিদ্ধান্ত গ্রহণ করতে, এমন কোন কাজ অবলম্বন করতে শয়তান তাকে উত্তেজিত করে। যদি উত্তেজনার বশবর্তী হয়ে সেই কাজকে সে গ্রহণ করে, তাহলে তার দাওয়াতি কার্যক্রম ব্যাহত হবে। শয়তান চায় দাওয়াতি কার্যক্রমটাকে ব্যাহত করার জন্য, এবং দায়ীকে প্রশ্নবিদ্ধ করার জন্য, দায়ীকে তার সঠিক পথ থেকে বিচ্যুত করে দেওয়ার জন্য। এই জন্য আল্লাহ তাআলা হেদায়েত প্রদান করছেন, যদি শয়তানের কুমন্ত্রণা তোমাকে উত্তেজিত করে, তাহলে তুমি কি করো? ফাস্তাইজ বিল্লাহ, শয়তানের এই কুমন্ত্রণা থেকে, তার এই প্ররোচনা থেকে, তার এই উত্তেজিত করার তৎপরতা থেকে বাঁচার জন্য আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করো। ইন্নাহু সামিউন আলিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি সবকিছু শোনেন, আল্লাহ তাআলা সবকিছু জানেন। সুতরাং প্রিয় ভাই এবং বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এই নীতিগুলো তিনি অবলম্বন করেছিলেন। এই নীতি অবলম্বন করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তিনি সফল কাম হয়েছেন।